নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম। এখন ঘড়িতে 4:30 বাজে। ছেলে হঠাৎ করে তার বাবাকে ফোন করলো বাড়ি আসবে। ওর তার পরীক্ষা 26শে জুন শুরু। এখন আর কোনো টিউশন নেই, কলেজও নেই। তাই ও বললো যে মা বাবাকে পাঠাও, বাড়ি চলে যাব। টিউশন একটা বুধবার পরীক্ষা আছে, ওটা বাড়ি থেকে গিয়ে দিয়ে চলে আসবো। তাই ওর বাবা গিয়েই নিয়ে চলে আসছে। তারপর আজ সন্ধ্যাবেলা ভাবছি ছেলে যখন আসবে বলেছে দুপুরবেলা, তখন একটু মটর ভিজিয়ে রেখেছি। সন্ধ্যাবেলা লুচি আর ঘুগনি বানাবো। আপনারা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করুন, আমার এই দিকটা ফুলে গেছে। এতটা ঠান্ডা লেগেছে, এই দিকটা পুরো ফুলে গেছে। ছেলে বাড়ি আসতেই তার নোংরা জিনিসগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়েছি। 10 দিন পর বাড়ি আসলো, তো সে এক সপ্তাহর জিনিস, এক সপ্তাহর বেশি সব এখন তো গরমকাল, যা পড়ছে সব নোংরা হয়েছিল। এসেই বলছে মা পরিষ্কার করে দাও। বড়মশাইকে বললাম একটা নারকেল ভেঙে দিতে, ও নারকেল একটা ভাঙলো। নারকেলটা ভেঙে দেখে একটুকুনো জল নেই। এই গরমে নারকেলের ভিতরে জলও শুকিয়ে গেছে। বললাম যে অর্ধেকটা একটু কুড়ে দাও, আর অর্ধেকটা একটু কাঠারি দিয়ে তুলে দাও, এটা মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এটা ভাবছি ঘুগনি রান্না করব। জামা কাপড়গুলো হয়ে গেছে পরিষ্কার। এবারে দোতলাতে যাব মিলাতে। বালতি নিয়েছি, বালতিতে আর ধরেনি, যে হাতে কিছু নিয়েছি। অনেকগুলোই জিনিস দিয়েছিলাম ছেলের আমার। চলুন একবারে 3তলাতে মেলে দিয়ে আসি। না, দোতলাতে মিলবে, 3তলা। মা গো, আমাদের সিঁড়িটা এতটাই খাড়াই যে উপরে উঠতে কি কষ্ট লাগে। আমাদের সঙ্গে ঘন্টা চলে এসছে। আমি একটুখানি বিশ্রাম নিয়ে নেই, তারপরে মিলাবো সব কিছু। কী গো, মেঘ উঠছে নাকি? মেঘ মেঘ দেখাচ্ছে যে দূর থেকে। না না, বৃষ্টি বৃষ্টি পড়েনি, দেরি আছে। এখন মেঘ ঠিকঠাক থাকেনি। হ্যাঁ গো, ঘন্টা ঠিকই বলছো, আমার গালে পড়লো, কিন্তু মেঘ কোথায়? সেরকম ভাবে মেঘ তো সাজেনি। হোক বৃষ্টি হোক, তবে তো লুচি ঘুগনি খাওয়া জমে যাবে। আর এই গরমে লুচি ঘুগনি ঠিক জমবে না, বৃষ্টিটা হলে লুচি ঘুগনিটা খেতে ভালো লাগবে। কি ছিল আমার না দেখে পরিষ্কার করে দিয়েছে। তার রুমালটা পকেটে ছিল, ছেলের রুমাল পুরো। সবগুলোতে ক্লিপ দিয়ে দিলাম। ওই রুমাল ছোট ছোট জিনিসগুলোতে বাতাস দিচ্ছে তো, পড়ে যাবে, সেই জন্য ক্লিপ দিয়ে দিলাম, আর পড়বে না। কালকে তো রবিবার ছিল, পাঁশকুড়া গিয়েছিলাম অন্নপ্রাশন বাড়িতে। ওদিকটা তো প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এদিকটাতে একটুকুনো বৃষ্টি হয়নি। আজকেও সেম, বৃষ্টি হয়নি, প্রচুর গরম। এই যে 3তলার উপরে দাঁড়িয়ে আছি, ঘামে ভিজে যাচ্ছে, এতটাই গরম। নিচে চলে যাই, আর উপরে থাকতে পারবো না। সবগুলো মিলানো হয়ে গেছে, জামা কাপড়, সে কাপড় বলছি, ছেলের জামা প্যান্ট, আমারও কটা নাইটি। এবারে যাই, চলুন নিচের বিকালে সব কাজ গুছাতে হবে।
কর্তামশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখছে। এখন রাত্রি 8টা বাজে, চলে এসেছি। ঘুগনি রান্না করব। আমি আলু কেটে নিয়েছি, আলু আর মটরটা ভালো করে ধুয়ে এই যে প্রেসার কুকারে বসিয়ে দেব। ওরা বাবা ছেলে বাজার গিয়েছিল, বাজার থেকে এই বাড়ি আসলো। এসে আইসক্রিম আর কী সব খেয়ে এসছে, আর মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম, মিষ্টি নিয়ে এসছে। মটরটা সিদ্ধ হোক। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে কেটে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে ধুয়ে নিয়ে আসি। একটু জিরে নিয়েছি আর ধনে নিয়েছি, মিক্সিতে সব একসঙ্গে পেস্ট করব। কৌটোটাতে ধরবে তো, বড়টা নিলাম না, ছোটোটাই নিলাম। একটু একটু করে বাটি, দেখি হয় নাকি। কিছুটা কমে যাক, তারপরে আবার দেব। মশলা বাটা হয়ে গেছে, কৌটোটা ধুয়ে নেই। মটরটা সিদ্ধ হয়ে গেছে, অনেকগুলো সিদ্ধ মেরেছে। এবার নামিয়ে নেই। কড়াটা বসিয়ে দিলাম, ঘুগনি রান্না করব। একটু চিনি দিলাম। তেজপাতা আর লঙ্কাটা দিলাম। চিনিটা উঠে গেছে, এইবার মশলার বাটাটা দিয়ে দিলাম। সব দিন তো রাত্রিবেলা ভাত খাই, আজকে ভাবলাম একটু লুচি ঘুগনি করি, ছেলেও বাড়ি এসছে। আজকে রাতের খাবার লুচি আর ঘুগনি। হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি। ঝাল লঙ্কার গুঁড়ো কম দিলাম, বাড়িতে তো আমার কর্তামশাই একদমই ঝাল খেতে পারে না। তখন যে নারকেল কুড়ে রেখেছিলাম, কম করে দিলাম, কেন ছেলে তো অতটা নারকেল পছন্দ করেনি, কিন্তু আমি একটু নারকেল খেতে পছন্দ করি, সেই জন্য সচরাচর দেওয়া হয় না, আজকে আমি ভাবলাম একটু দেই। নারকেল কোড়াটা দিয়ে একটু ভালো করে ভেজে নেই। এরকম করে খেতেও খুব সুন্দর লাগে নারকেল দিয়ে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এইবার মটরটা দিয়ে দেই।
এতে আর জল দেবো না, আজকে মাখা মাখাই রাখবো, এরকম ঝোল ঝোল রাখবো না। কম করে একটু দারুচিনি গুঁড়ো দিব, আর ছোটো এলাচের গুঁড়ো। ঘুগনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেই। ঘুগনিটা কি সুন্দর হয়েছে দেখুন, ঠান্ডা হয়ে গেলে একবারে বসে যাবে। ময়দা মাখাবো, তার জন্য একটু গরম জল করে নিচ্ছি, হালকা কুসুম গরম জল। বাটিটাতে গরম জল নিয়েছি, গরম জল নিয়ে একটু চিনি দেই, গরম জলে চিনিটা গলতে থাক, ততক্ষণ আমি ময়দাটা নেই। পড়ে গেল একটু। লবণ দিলাম, আর সাদা তেল। খুব সুন্দর মাখানো হয়ে গেছে, এবার লেচি করে নেই। সবগুলো লেচি হয়ে গেছে। কড়াই তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি নিচে বসে লুচিগুলো বেলে নিয়ে আসি। সবগুলো বেলে নিয়ে চলে এসেছি, এবার ভেজে নেব। এখন অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। ঘন্টাকে ডেকেছি, ঘন্টা আমার ছেলে, আমি আর ও খাবো। দিদিমণিকে একটু ঘুমিয়ে গেছে, দিদিমণিকে ডাকলাম, কিছুতেই উঠছে না। ও তখন বললো তোমরা খাও, দিদিমণি উঠলে ঠিক খেয়ে নেবে। তাই আমি খাবার বেড়ে নিচ্ছি সবার জন্য। আর আমার ছেলে লুচি খেতে খুবই পছন্দ করে, লুচি হলে সে আর কিছুই খাবে না। ছোট থেকেই তার লুচি খুব পছন্দের খাবার।
আর ঘুগনিটা কেমন সুন্দর হয়েছে দেখুন, দারুণ সুন্দর হয়েছে। ঘন্টু খা। আমরা তো খেয়ে নিচ্ছি বন্ধুরা, আপনারাও খেয়ে নিন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই সুস্থ থাকুন।